রাগ কিংবা অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময়ে একগুঁয়েমি সিদ্ধান্ত নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বিভিন্ন সময়ে তিনি এক এক রকম সিদ্ধান্ত নিতেন বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, 2018 সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন, কিন্তু শেখ হাসিনা ওই সময় রাগ করে কোটা বাতিল করে দেন। এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন, কারণ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সময় তিনি বলেছিলেন কোনো ধরনের রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না। এ সময় ডিবি কর্মকর্তা আনিসুল হককে বলেন, শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী হিসাবে তিনি নিজেও এর দায় এড়াতে পারেন না। তাকে প্রশ্ন করা হয়, আপনি কেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হলেন? জবাবে আনিসুল হক বললেন, আমি একজন ভালো ক্রিমিনাল লয়ার ছিলাম, এ কারণেই শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংযুক্ত করেছেন। আনিসুল হককে প্রশ্ন করা হয়, বিভিন্ন সময়ে আপনারা বিদেশিদের উদাহরণ দিয়েছেন, কিন্তু বিদেশি রাজনীতিবিদরা দেশের স্বার্থে অনেক সময়ই পদত্যাগ করতেন, কিন্তু আপনারা কেন বারবার পদ আঁকড়ে ধরে থেকেছেন? এ সময় চুপচাপ থাকেন আনিসুল হক। পরে তাকে প্রশ্ন করা হয়, আপনারা বলেছেন দেশ সিঙ্গাপুর হয়ে গেছে, কিন্তু সামান্য অসুস্থ হলেই আপনারা বিদেশে চেক আপের জন্য যান কেন? এর জবাবে তিনি বলেন, ওটা বলার জন্যই বলেছিলাম আমরা। ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামিরা জানিয়েছেন, শেষের দিকে সেনাবাহিনীর প্রতি চরমভাবে ক্ষুব্ধ ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, পুলিশ ভালো কাজ করছে, আর্মিরা কেন করতে পারছে না? উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকেই প্রতিদিনই দেশের বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও মন্ত্রীদের নামে হত্যা মামলা সহ বিভিন্ন মামলা হচ্ছে। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। আদালতে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে রিমান্ডও দিয়েছেন। বর্তমানে তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতেও আছেন কয়েকজন। সেখানেই তারা আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন তথ্য দিচ্ছেন।